অধ্যায় পরিচ্ছেদ ১ কম্পিউটার প্রোগ্রাম বিসিএস প্রিলিমিনারির বিগত প্রশ্ন। যে কম্পিউটারের ভাষায় সবকিছু শুধু বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে? এ মেশিন ল্যাঙ্গুয়েজ, বি সি জাভা, ডি পাইথন। প্রশ্নটি ৪১তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাহলে ১ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ মেশিন ল্যাঙ্গুয়েজ। দেখো, প্রোগ্রাম কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। কম্পিউটার প্রোগ্রাম হওয়ার পূর্ব শর্ত কম্পিউটার প্রোগ্রামার এবং ব্যবহারকারী যেন প্রোগ্রামটি বুঝতে পারে। প্রোগ্রামের মূল লক্ষ্য সমস্যার সন্তোষজনক সমাধান। দেখো, প্রোগ্রামার ইনস্ট্রাকশন ডেটা প্রসেসিংয়ের জন্য কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হয় তাকে ইনস্ট্রাকশন বলে। প্রোগ্রামিং কম্পিউটারের ইনস্ট্রাকশন দেওয়ার প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামার কম্পিউটারের ইনস্ট্রাকশন দেওয়ার প্রক্রিয়া প্রোগ্রামিং। যে ব্যক্তি প্রোগ্রামিং করেন তাকে প্রোগ্রামার বলে। একজন ভালো কম্পিউটারের প্রোগ্রামের প্রাথমিক গুণাবলী লজিক্যাল মাইন্ড। বাংলাদেশে দিন দিন যে তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হয়েছে সেটি হচ্ছে প্রোগ্রামিং। প্রথম কম্পিউটার প্রোগ্রামার। বিশ্বের প্রথম প্রোগ্রামার লেডি এডা আগাস্টা ল্যাভলেস। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রোগ্রামার কৌটল্য কাটারিয়া। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়া। বাংলাদেশের প্রথম কম্পিউটার IBM 1620 এ প্রোগ্রামার। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার নাম সায়েদা মুস্তাফিজ। প্রোগ্রামিং ভাষা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত সংকেত যেমন শব্দ, বর্ণ, অঙ্ক, নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, প্রজন্ম প্রথম প্রজন্ম যাত্রাকাল ছিল 1945। মেশিন ভাষা, ভাষার ধরন কম্পিউটার ভাষা এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্ম সময়কাল 1950। অ্যাসেম্বলি ভাষা, এটি সাংকেতিক ভাষা হিসাবে কাজ করত, এটিও লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্ম যাত্রাকাল 1960। এটি উচ্চতর ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভাষার ধরন প্রায় মানুষের ভাষার মতোই, যেমন ইংরেজি। এটা কি লেভেল ছিল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম 1970। অতি উচ্চতর ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রায় মানুষের মতোই, যেমন ইংরেজির মতো। এটি ল্যাঙ্গুয়েজ লেভেল কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্ম, এটিরও যাত্রাকাল ছিল 1980। ল্যাঙ্গুয়েজ নেম স্বাভাবিক ভাষা, ভাষার ধরন মানুষের ভাষা, এটিও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3টি: মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে দ্রুততম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষা। বস্তু প্রোগ্রাম মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে। উৎস প্রোগ্রাম মেশিন ভাষা ব্যতীত যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। সোর্স কোড এক বা একাধিক কমান্ড এর লিখিত তালিকা যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে একটি কম্পিউটার প্রোগ্রাম এক্সিস্ট করে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। প্রথম প্রজন্ম ভাষা মেশিন ভাষা / যান্ত্রিক ভাষা। পরিচিতি: ভাষার সর্বনিম্ন স্তর এবং কম্পিউটারের মৌলিক ভাষা। কম্পিউটারের কোনো অনুবাদক প্রোগ্রামের সাহায্য ছাড়াই সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে এবং নির্বাহ করে বা এক্সিকিউট করে। বৈশিষ্ট্য: মেশিন ভাষার বাইনারি কোড ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। অনুবাদক প্রোগ্রাম কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। মেশিন ভাষার নির্দেশ 4 ধরনের, যথা গাণিতিক, নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, প্রত্যক্ষ ব্যবহার। সুবিধা: অ্যাড্রেস, সার্কিট এবং মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব। কার্যকারিতা: প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকারী হয়। লজিক এবং সাইজ: কম পরিমাণ লজিক এবং মেমোরি পরিসরে প্রোগ্রাম নির্বাহ করা হয়। অভ্যন্তরীণ সংগঠন: মেশিন ভাষা অনুশীলনের মাধ্যমে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা যায়। অসুবিধা:
এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যাবে না। প্রোগ্রাম রচনা করা, ডিবাগ করা, পরিবর্তন করা প্রোগ্রামের জন্য কষ্টসাধ্য। দ্বিতীয় ভাষা অ্যাসেম্বলি ভাষা, যেটিকে আমরা বলছি টু জেনারেশন লেভেল। পরিচিতি, অপর নাম সাংকেতিক ভাষায় সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা। কমান্ড নির্দেশ 4 ধরনের, যথা 1 লেভেল, 2 অপারেশন কোড, 3 অপারেন্ট, 4 কমেন্ট। অপারেশন কোড বা ওপি কোড মেশিন ভাষায় অনুদ্ধৃত হয়। কোড সাংকেতিক কোড বা নেমোনিক কোডের সাহায্যে প্রোগ্রাম নির্বাহ করা হয়। যেমন আকাশকে রাখো, এর নেমোনিক কোড হচ্ছে এলডিএ। কয়েকটি নেমোনিক কোড এলডিএ লোড, এডি অ্যাড, যোগ, এসইউভি, এসইউবি বিয়োগ, এমইউএল গুণ, ডিআইভি ভাগ, আইএনপি ইনপুট, ওইউটি আউটপুট, এসটিপি থাম। দেখো সুবিধা, ভুলের পরিমাণ কম হয়, ফলে সহজে ভুল নির্ণয় করা যায় এবং সংশোধন করা যায়। অসুবিধা, অনুবাদক প্রোগ্রাম নির্বাহের জন্য অ্যাসেম্বলার ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব মধ্যম স্তরের ভাষা 1960 সাল। এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেভেল, যেখানে প্রোগ্রাম দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়। সুবিধা অসুবিধা, যে কোনো কম্পিউটারে প্রোগ্রাম করা যায় এবং লিখিত প্রোগ্রাম পরিবর্তন করা যায়। প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উভয়ই সমর্থন করে। মধ্যম স্তরের ভাষা সি, সি++, জাভা। দেখো তৃতীয় প্রজন্ম বা উচ্চতার ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বৈশিষ্ট্য, ভাষার ধরন, মানুষের ভাষার সাথে মিল রয়েছে, ফলে মানুষের কাছে হাই লেভেল ভাষা বোঝা সহজসাধ্য, কিন্তু কম্পিউটারে মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না বলে কম্পিউটারের জন্য কঠিন। সুবিধা, লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, তাই কম্পিউটার সম্পর্কে ধারণা রাখতে হয় না। অসুবিধা, কম্পিউটার সরাসরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, সেজন্য অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে এবং বেশি মেমোরির প্রয়োজন হয়। উদাহরণ সি, সি++, ভিজুয়াল বেসিক, জাভা, জাভাস্ক্রিপ্ট, অ্যালগোল, ফরট্রান, পাইথন বেসিক, কবল, প্যাসিকেল, পিআরএল, রুবি, কটলিন, PL/I, APL, লোগো ইত্যাদি। চতুর্থ প্রজন্ম অতি উচ্চতার ভাষা। বৈশিষ্ট্য, সহজে অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে ARD বলা হয়, যার পূর্ণরূপ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। রিপোর্ট তৈরি, ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন এবং সহজে ডেটা আদান প্রদান করা যায়। কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তর অর্থাৎ কুয়েরির মাধ্যমে কম্পিউটারের সাথে ইউজার যোগাযোগ ব্যবস্থা থাকে। সুবিধা, একটি কমান্ড লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায়, পুরো প্রোগ্রাম একবারে কম্পাইল করতে হয় না। পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে প্রক্রিয়াকরণের বর্ণনা করতে হয় না, তাই নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অসুবিধা, অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়, ফলে অনেক বেশি ডিস্ক স্পেস প্রয়োজন হয় না। উদাহরণ SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, নোম্যাড, PRG22, ফোকাস, ইন্টেলেক্ট, CSL, সাইটেশন স্টাইল ল্যাঙ্গুয়েজ, ম্যাটলেস, ম্যাট্রিক্স ল্যাবরেটরি ইত্যাদি। দেখো পঞ্চম প্রজন্ম বা স্বাভাবিক ভাষা। বৈশিষ্ট্য, অ্যালগোরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ। ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণায় ব্যবহার করা হয়। উদাহরণ প্রোলগ, প্রোগ্রামিং লজিক, OPSS, LISP, মার্কুরি ইত্যাদি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্রম বিকাশ। সাল 1954, ভাষা ফরট্রান। 1967, ভাষা লোগো বা সিমুলা। 1982, ভাষা ডিবেস। 1958 সালে ভাষা অ্যালগোল বা LISP। 1970 সালের আবিষ্কৃত হচ্ছে প্যাসকাল, স্মলটক। 1983 সালে C++, 1960 সালে কবেল,
1972 সালে C/Prolog, 1995 সালে জাভা/জাভাস্ক্রিপ্ট, 1965 সালে বেসিক, 1979 সালে এডা, 2000 সালে সি ফ্ল্যাশ। এখন আমরা দেখব তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। নাম সি, উদ্ভাবক ডেনিস রিসি। ইউনিক্স, লিনাক্স, ম্যাকটোনিস অপারেটিং সিস্টেমের সমন্বয়ে তৈরি করা হয়েছে। প্রোগ্রাম রান করতে Ctrl+F9 প্রোগ্রাম সেভ করতে হয়। Ctrl+S কি প্রেস করতে হয়। বিশেষত্ব অ্যাসেম্বলি এবং উচ্চতর ভাষায় প্রোগ্রামিংয়ের সমন্বয় করা যায়। কম জায়গা ও রিসোর্স দিয়ে কাজের জন্য অধিক উপযোগী। C++, উদ্ভাবক বিজরনি স্ট্রাসট্রাপ। প্রতিষ্ঠাকালীন নাম C/Class। C++ নামকরণ করা হয় 1983 সালে। ভিত্তি Simula67 এবং সি ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি করা হয়। ব্যবহার সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এমবেডেড সফটওয়্যার, সার্ভার ও ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। ভিজুয়াল বেসিক নতুন বা দক্ষ প্রোগ্রামের কাছে জনপ্রিয় ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। মাইক্রোসফট বেসিক ভাষাকে কিনে ডেভেলপ করে এবং আইডিই মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সহ 1991 সালে ভিজুয়াল বেসিক বা ভিবি নামে নতুন প্রোগ্রামিং ভাষা বাজারে ছাড়ে। বর্তমানে ভিজুয়াল বেসিককে .NET-এ যুক্ত করে বেসিক.NET দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। .NET মাইক্রোপ্রসেসর ফ্রেমওয়ার্ক, যেখানে ওয়েব ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরির API রয়েছে। দেখো জাভা বিশেষত্ব বহনযোগ্যতা, পোর্টেবল, নিরাপত্তা, ওয়েব প্রোগ্রামিং সমর্থিত প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রোসিস্টেম কর্মরত অবস্থায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা তৈরি করেন জেমস গসলিং। জাভার প্রতিষ্ঠাকালীন নাম ওক। বর্তমানে জাভার মালিকানা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। প্রথম প্রোগ্রামিং ভাষা যা এক অপারেটিং সিস্টেমের জন্য লিখিত প্রোগ্রাম অন্য অপারেটিং সিস্টেমে চালানো যেত। ব্যবহার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জাভা ব্যবহার করা হয়। নিজস্ব প্ল্যাটফর্মের নাম JVM, জাভা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম। ইন্টারনেটের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ওয়েবসাইট উন্নয়ন অধিক উপযোগী। দেখো জাভাস্ক্রিপ্ট বর্তমানের নাম জেএসজে স্ক্রিপ্ট। ইন্টারনেটে ব্যবহৃত জনপ্রিয় একটি ক্লায়েন্ট সাইট ক্রিপ্টিং বা ব্রাউজার ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অপর নাম ওয়েবার প্রোগ্রামিং ভাষা। প্রতিষ্ঠাকালীন নাম লাইভস্ক্রিপ্ট। উদ্ভাবক প্রকৌশলী ব্রেন্ট আয়ক 1995 সালে। জাভাস্ক্রিপ্ট রান অন ক্লায়েন্ট সাইট। ফরচুনেট ফর্মুলা ট্রান্সলেশন বিশ্বের প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উদ্ভাবক ছিলেন জন ডাব্লিউ বেকুস। জনপ্রিয় ভার্সন সমূহ ফরচুনেট 1, 2, 3, 4, 7790। ব্যবহার গাণিতিক উপায়ে বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং সমস্যা সমাধানের জন্য উদ্দেশ্যে সুপার কম্পিউটার এবং হাই পারফরমেন্স কম্পিউটিংয়ে ব্যবহার করা হয়। অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ ভিত্তি সব ধরনের কম্পিউটারের ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশল সমস্যা সমাধান এবং ফরচুনেট ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অ্যালগোল ভাষা তৈরি করা হয়। সিনট্যাক্স 3টি রেফারেন্স, পাবলিকেশন, ইমপ্লিমেন্টেশন, সিনট্যাক্স। দেখো পাইথন কি বলছে। উদ্ভাবক গিউডু ভান রোসাম। পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান যেটি পাইথন ভাষায় মুক্ত কমিউনিটি ভিত্তিক উন্নয়ন মডেল পরিচালনা করে। বৈশিষ্ট্য অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স। ব্যবহার ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়। বর্তমানে গুগল এবং নাসা পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। দেখো বেসিক্স পূর্ণরূপ
বিগিনার্স অল পারপোজ স্যাম্বলিক ইনস্ট্রাকশন কোড, উদ্ভাবক ডার্টমোট কলেজ। প্রয়োগক্ষেত্র প্রকৌশল, বিজ্ঞান ভাষায় এবং শিক্ষায় ব্যবহার করা হয়। কবল পূর্ণরূপ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, উদ্ভাবক যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ। প্রয়োগক্ষেত্র ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। প্যাসকেল পূর্ণরূপ প্রেজারভেশন অ্যান্ড স্টোরেজ সেন্টার ফর একাডেমিক লাইব্রেরিয়ার্স, উদ্ভাবক ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি সুইজারল্যান্ডে। প্রয়োগক্ষেত্র সাধারণ কাজে ব্যবহার করা হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টার সেট, ছোট হাতের অক্ষর এ থেকে জেড, বড় হাতের অক্ষর এ থেকে জেড মিলে মোট 52টি অক্ষর, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক, সকল বিশেষ ক্যারেক্টার সমূহ ক্যারেক্টার সেটের অন্তর্ভুক্ত। এখন আমরা পড়ছি কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 4 ধরনের ডেটা টাইপ সমর্থন করে। 1 মৌলিক বা প্রাথমিক বা বিল্ট ইন ডেটা টাইপ, 2 ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, সি ডিরাইভড ডেটা টাইপ, 4 ফাঁকা ডেটা টাইপ। দেখো মৌলিক ডেটা টাইপ 3 ধরনের, যথা 1 ক্যারেক্টার, 2 পূর্ণ সংখ্যা, 3 ভগ্নাংশযুক্ত সংখ্যা। ভগ্নাংশ মুক্ত রিয়াল ডেটা টাইপ 2 ধরনের, 1 ফ্লোট টাইপ, 2 ডাবল টাইপ। এক নজরে মৌলিক ডেটা টাইপ যা প্রকাশ করে ক্যারেক্টার টাইপ হচ্ছে সকল চিহ্ন ক্যারেক্টার। আর ইন্টিজার টাইপে পূর্ণ সংখ্যা, ফ্লোট টাইপে দশমিকযুক্ত সংখ্যা, ডাবল টাইপে কী হয় বড় মানের দশমিকযুক্ত সংখ্যা। ঘোষণা করা হয় ক্যারেক্টারের 4, ইন্টার টাইপে ইন্ট, ফ্লোট টাইপে ফ্লোট আর ডাবল টাইপে ডাবল। ফরম্যাট স্পেসারে %c, ক্যারেক্টার টাইপে %c, ইন্টিজার টাইপে %d, ফ্লোট টাইপে %f, ডাবল টাইপে %d। দেখো সংরক্ষিত মেমোরি জায়গার পরিমাণ ক্যারেক্টার টাইপে 1 বাইট বা 8 বিট, ইন্টিজার টাইপে 2 বাইট বা 16 বিট, ফ্লোট টাইপে 4 বাইট বা 32 বিট এবং ডাবল টাইপে 8 বাইট বা 64 বিট। দেখো রেঞ্জ ক্যারেক্টার বিটে 0 থেকে 255 বা 2^8 সমান 128। অন্যদিকে ইন্টিজার টাইপে 0 থেকে 65,536 বা 2^16 সমান 65,536। ফ্লোট টাইপে 2^32 এবং ডাবল টাইপে 2^34। উদাহরণ ক্যারেক্টার টাইপে চার্জ এক্স, ইন্টার্স টাইপে ইন্টি এ ইন্টি বি, ফ্লোট টাইপে ফ্লোট এম এবং ডাবল টাইপে কী হচ্ছে ডাবল এম। দেখো অপারেটর সি ভাষায় গাণিতিক এবং যৌতিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ ক্যারেক্টার যেমন প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, ছোট চিহ্ন, সমান ইত্যাদি চিহ্ন ব্যবহৃত হয়। এসব বিশেষ ক্যারেক্টারকে অপারেটর বলা হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত অপারেটর। দেখো অপারেটরের নাম ইউনারি অপারেটর। দেখো প্লাস, ইউনারি প্লাস, ইউনারি প্লাস, ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল। দেখো অ্যারিথমেটিক অপারেটর, ব্র্যাকেট, ভাগ, গুণ, ভাগশেষ, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ। দেখো রিলেশন অপারেটর, লেস দেন, লেস অর ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল। এবার দেখো লজিক্যাল অপারেটর, দেখো কি আছে লজিক্যাল ওয়ার, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট। এরপর দেখো বিট ওয়াইজ অপারেটর, দেখো অর, অ্যান্ড, এক্স অর, লেফট শিফট, রাইট শিফট এবং নট। দেখো অ্যাসাইনমেন্ট সফটওয়্যার সমান, প্লাস সমান, সমানের পর মাইনাস, অবলিক শুধু সমান। দেখো গুণ, সমান্তরাল, পার্সেন্টেজ সমান, লেস দেন সমান। কন্ডিশনাল অপারেটর, দেখো প্রশ্নবোধক চিহ্ন এবং সেমিকোলন। দুটি সংখ্যা তুলনা করার জন্য রিলেশন অপারেটর ব্যবহার করা হয়। লুপিং, একই কাজ একাধিকবার সম্পূর্ণ করতে লুপ ব্যবহার করা হয়। কয়েক ধরনের লুপ স্টেটমেন্ট। ফর স্টেটমেন্ট 2
ততোধিকবার সম্পাদন করতে ব্যবহৃত হয়। হোয়াইল শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট 2 ততোধিকবার স্পন্দন করতে ব্যবহৃত হয়। ফোরের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় ডু ... হোয়াইল শর্ত সাপেক্ষে স্টেটমেন্টে 2 ততোধিকবার সম্পাদন করতে ব্যবহৃত হয়। ডু স্টেটমেন্ট হোয়াইল স্টেটমেন্ট ছাড়া কাজ করে না। শর্ত সঠিক না হলেও ডু হোয়াইল লুপের ভেতরে থাকা স্টেটমেন্ট কমপক্ষে একবার এক্সিকিউটেড হবে। অ্যারে সমপ্রকৃতি একই ধরনের ডেটার সমাবেশকে অ্যারো বলে। অ্যারো ডেটা স্ট্রাকচারে এক ধরনের অনেক ডেটা রাখা যায়। অ্যারের উপাদানগুলো মেমোরিতে পাশাপাশি অবস্থান করে বাছাই করা অ্যালগোরিদম। কুইক শর্ট সবচেয়ে দ্রুত গতির, স্টোর শর্ট সবচেয়ে ধীর গতির, বাবেল শর্ট, ইনাসিডেশন শর্ট, মার্জি শর্ট, সিলেকশন শর্ট ইত্যাদি। দেখো ফাংশন। সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোনো একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে ফাংশন বলে। মূল প্রোগ্রামের সব স্টেটমেন্ট মেইন ফাংশনের মধ্যে লেখা হয়। প্রতিটি সি প্রোগ্রামিং মেইন ফাংশন থাকতে হয়, অর্থাৎ মেইন ফাংশন সি প্রোগ্রামের আবশ্যকীয় অংশ। দেখো ফাংশন চেনার উপায়। ফাংশন মানের শেষের একজোড়া প্রথম বন্ধনী থাকবে। প্রতিটি প্রোগ্রামে এক বা একাধিক ফাংশনের সমষ্টি। প্রতিটি ফাংশনের একটি নাম থাকে যে নাম দিয়ে কম্পাইলার ফাংশনকে শনাক্ত করতে পারে। সি এ ব্যবহৃত ফাংশনকে দুটি ভাগে ভাগ করা হয়। লাইব্রেরিয়া ফাংশন, অপর নাম বিল্ট ইন ফাংশন, যথা প্রিন্ট, স্ক্যানআপ, গেটেস, গেটেসার। ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনের নাম একটি আইডেন্টিফায়ার। ফাংশনের উপাদান, ফাংশন বর্ণনা, ফাংশন কল, ফাংশন প্রোটোটাইপ, ফাংশন রিটার্ন টাইপ ও রিটার্ন স্টেটমেন্ট। নেস্টেড ফাংশন একটি ফাংশনের অভ্যন্তরে অপর একটি ফাংশনের অবস্থান। দেখো রিমুভ কনফিউশন। প্রশ্ন, সি কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? উত্তর, সি হাই ও মিড উভয় ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিষ্ঠিত। পরীক্ষায় সঠিক উত্তর অপশনের উপর নির্ভর করবে। অপশনে যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ উভয় থাকে তাহলে উত্তর করবেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অন্যথায় অপশনে যেটি থাকবে সেটি উত্তর করবেন। এখন আমরা আলোচনা করব বিগত বছরের প্রশ্নাবলী। দেখো পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, পাইথন ইজ এ ইউটিলিটি সফটওয়্যার, বি ইউনিকোড, সিম্পলিয়ার, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডি অ্যান্টিভাইরাস? তাহলে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 2, সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ? তাহলে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি তৃতীয়। প্রশ্ন নাম্বার 3, প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি? এ পাইথন, বি HTML, সি বেসিক, ডি ফরচুনের? 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 410। 4 নম্বর প্রশ্ন, পাইথন প্রোগ্রাম তৈরি করেন কে? এ পাইথন রোসাম, বি গুডু রান রোসাম, সি ডেনিস রিটসি, ডি ম্যার্টেন কুপার? তো 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি গুডু ভ্যান রুসাম। প্রশ্ন নাম্বার 5, সি কী ধরনের প্রোগ্রামিং ভাষা? এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ডি নান অফ দিস? তাহলে 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 6, প্রোগ্রামিংয়ের ভাষা জাভা উদ্ভাবন করেন কে? এ সান মাইক্রো সিস্টেম, বি মাইক্রোসফট কর্পোরেশন, সি অ্যাপেল, ডি গুগল? তাহলে 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সান মাইক্রো সিস্টেম। 7 নম্বর প্রশ্ন, পোর্টেবল প্রোগ্রামিং মিন্স?
A program with wheels. B. Independent from the authors. C. Independent of platform. D. None. তাহলে 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, ইন্ডিপেন্ডেন্ট অফ প্ল্যাটফর্ম। প্রশ্ন নাম্বার 8, কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রম সাজানো নির্দেশনাবলীকে কি বলা হয়? ক. সফটওয়্যার, বি. প্রোগ্রাম, সি. অপারেটিং সিস্টেম, ডি. হার্ডওয়্যার। তাহলে 8 নম্বর প্রশ্নটির এখানে সঠিক উত্তর হবে বি, প্রোগ্রাম। এখন আমরা দেখব ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নবলী। প্রশ্ন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিফাইন্স এ সেট অফ ইনস্ট্রাকশন টু কমপ্লিট এ ট্যাক্স? এ টেক্সট, বি. প্রোগ্রাম, সি. ইনফরমেশন, ডি. ডাটা। তাহলে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, প্রোগ্রাম। প্রশ্ন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? এ প্যাসকেল, বি. ইউনিক্স, সি. ফরটেন, ডি. কবল। তাহলে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, ইউনিক্স। প্রশ্ন নাম্বার 3, হুইচ লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বি. মিডিয়াম লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি. লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডি. মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 4, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম? এ জাভা, বি. পাইথন, সি. কটলিন, ডি. অ্যান্ড্রয়েড ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। তাহলে 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এ, জাভা। প্রশ্ন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ কজেস ইন্টেন্ডেশন এরর্স ফর নট ইউজিং ট্যাব প্রপারলি? দেখো প্রশ্নটি বাংলা কি বলছে, নিম্নের কোন ভাষায় সঠিকভাবে ট্যাব ব্যবহার না করার জন্য ইন্ডেশন ত্রুটি সৃষ্টি হয়? এ জাভা স্ক্রিপ্ট, বি. পাইথন, সি. জাভা, ডি. রুবি। তাহলে 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি. পাইথন। প্রশ্ন নাম্বার 6, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ডিরেক্টলি আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার উইথাউট এনি ট্রান্সলেশন প্রোগ্রাম? এ মেশিন ল্যাঙ্গুয়েজ, বি. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি. হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ডি. মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর দাঁড়াচ্ছে 6 এ, মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 7, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড এক্সটেন্সিভলি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এ. সি, বি. জাভা, সি নম্বর অপশন বলছে J2EE, ডি নম্বর অপশন প্রোলগ। তাহলে 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, প্রোলগ। প্রশ্ন নাম্বার 8, অবজেক্ট কোড ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফাইল দ্যাট টেলস দ্য CPU হোয়াট টু ডু? এ প্রোগ্রামিং, বি. বাইনারি, সি. মেশিন, ডি. ন্যাচারাল। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, মেশিন। প্রশ্ন নাম্বার 9, হুইচ ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ব্লো? এ প্যারেল, বি. কোবরা, সি. জউল, বি. টেস্টা। তাহলে 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, টেস্টা। দেখো ব্যাখ্যা, পিরাল, কোবরা, জবেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু টেস্টা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। প্রশ্ন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামিং হেল্পস ইউ টু লার্ন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং? এ. সি, বি. SQL, সি নম্বর অপশন জাভা, ডি নম্বর অপশন পাইথন। তাহলে 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, জাভা। প্রশ্ন নাম্বার 11, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নট এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? এ ফোরট্রান, বি. অরাকল, সি. জাভা, ডি নম্বর অপশন C++। তাহলে 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, অরাকল। প্রশ্ন নাম্বার 12, দ্যাশ আর সফটওয়্যার হুইচ ইজ ইউজ টু ডু পার্টিকুলার টেক্স? এ অপারেটিং সিস্টেম, বি. ডাটা, সি. সফটওয়্যার, ডি. প্রোগ্রাম।
তাহলে 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি প্রোগ্রাম। প্রশ্ন নম্বর 13, নিচের কোনটি প্রোগ্রামিংয়ের ভাষা? এ ইয়াহু, বি গুগল, সি উইন্ডোজ, ডি এমএস এক্সেল। তাহলে 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 13। দেখো 13 কোনো সঠিক উত্তর নাই। ইয়াহু এবং গুগল সার্চ ইঞ্জিন, উইন্ডোজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এমএস এক্সেল স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। প্রোগ্রামিং ভাষা হলো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, কবল ইত্যাদি। দেখো প্রশ্ন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ দ্যাট কম্পিউটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সিকিউট ইট? এ ম্যাশিং ল্যাঙ্গুয়েজ, বি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডি নান অফ দিস। তাহলে এখানে 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 15, হুইচ কিবোর্ড মাস্ট বি ইউজ টু ইনহারেন্ট এ ক্লাস? এ এক্সটেন্স, বি সাপার, সি ডিস, ডি নম্বর এক্সটেন। এ নম্বর অপশন হবে এক্সটেন্ডেস আর ডি নম্বর অপশন এক্সটেন্ড। দেখি আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে এ এক্সটেন্ডস, এক্সটেন্ডেস। প্রশ্ন নাম্বার 16, হুইচ ইজ দ্য লিমিটেশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? এ মেশিন ডিপেন্ডেন্স, বি লোয়ার এফিসিয়েন্সি, সি মেশিন লেভেল কোডিং, ডি নান অফ দিস। তাহলে 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি লো এফিসিয়েন্সি। প্রশ্ন নাম্বার 17, এ ক্লাস দ্যাট ইজ ইনহারেন্ট ইন জাভা ইজ কল্ড? এ সাব ক্লাস, বি সুপার ক্লাস, জি স্ট্যাটিক ক্লাস, বি ইমপ্লিমেন্ট ক্লাস। তাহলে 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সাব ক্লাস। দেখো ব্যাখ্যা দেওয়া আছে, ইনহারেন্টেন্স দু ধরনের, যথা এক সাব ক্লাস চাইল্ড, দ্য ক্লাস দ্যাট ইনহারেন্টস ফ্রম অ্যানাদার ক্লাস, ডি নম্বর সুপার ক্লাস প্যারেন্ট, দ্য ক্লাস বিং ইনহেরিটেডস ফ্রম। দেখো প্রশ্ন নাম্বার 18, হুইচ ওয়ান ডাজ রান অন ক্লায়েন্ট সাইড? এ নম্বর পিএইচপি, বি নম্বর জাভা স্ক্রিপ্ট, সি নম্বর ASP.NET, ডি নম্বর নান অফ দিস। তাহলে 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি জাভা স্ক্রিপ্ট। প্রশ্ন নম্বর 19, হোয়াট আর দ্য থ্রি মেইন টাইপস অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? এ মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সি নম্বর অপশন ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ, ডি নম্বর অপশন অল অফ দিস। তাহলে 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এ মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 20, হুইচ ওয়ান ইজ নট এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? এ ফরট্রেন, বি প্রোলগ, সি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বি কবেল। তাহলে 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন নাম্বার 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এ লোটাস, বি প্যাসকেল, সি এমএস এক্সেল, ডি নেটস্কেপ। তাহলে 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি প্যাসকেল। প্রশ্ন নাম্বার 22, দ্য লিস্ট অফ কোডেস ইনস্ট্রাকশনাল ইজ কল্ড? এ কম্পিউটার প্রোগ্রাম, বি অ্যালগোরিদম, সি ফ্লোচার্ট, ডি নান। তাহলে এখানে 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ কম্পিউটার প্রোগ্রাম। এখন আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? এ সি প্লাস প্লাস, বি ম্যাটল্যাব, সি নম্বর ফক্স প্রো, ডি নম্বর প্রোলগ। তাহলে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে সি প্লাস প্লাস। প্রশ্ন নাম্বার 2, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? এ বেসিক, বি LISP, সি ফরটুনেট, ডি প্যাসকেল।
তাহলে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি লিসিপ। প্রশ্ন নম্বর 3, চতুর্থ প্রজন্মের ভাষা নয় কোনটি? এ সি, বি এসকিউএল, ডি ইন্টেলেক্ট, ডি ফোকাস। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এ সি। প্রশ্ন নম্বর 4, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? এ পাইথন, বি এইচটিএমএল, সি কবেল, ডি প্রোলগ। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি প্রোলগ। পিএসসি ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার অভিন্ন প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1, NLP is a type of language processing where N stands for A natural, B neutral, C normal, D nano। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এ ন্যাচারাল। প্রশ্ন নম্বর 2, প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে? এ চার্লস ব্যাবেজ, বি বিল গেটস, সি অ্যাড অগাস্টা, ডি কেউ নয়। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অ্যাড অগাস্টা। প্রশ্ন নম্বর 3, দ্য মেশিন রিলায়েবল ফ্রম এ প্রোগ্রাম ইজ কল্ড এ সোর্স কোড, বি কোর্স কোড, সি অবজেক্ট কোড, ডি এক্সিকিউটেবল ফাইল। তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অবজেক্ট কোড। প্রশ্ন নম্বর 4, কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? এ সি প্লাস প্লাস, বি এডিএ, সি ফরট্রেন, বি ডি পাস্কেল। তাহলে 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ফরট্রেন। প্রশ্ন নম্বর 5, ফরট্রেন ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ স্ট্যান্ডস ফর এ ফ্লোপি ট্রান্সলেশন, বি ফরম্যাট ট্রান্সলেশন, সি ফর্মুলা ট্রান্সলেশন, ডি ফাইল ট্রান্সলেশন। তাহলে 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ফর্মুলা ট্রান্সলেশন। নেক্সট আপকামিং টপিক অনুবাদক সফটওয়্যার।